আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দুটি বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের যে থিওরিটা ছিল সেই থিওরিটা শিখেছিলাম। আজকের পর্বে আমরা ওই প্রবলেমগুলোর সলিউশন প্রসিডিওরটা দেখব। তো তার আগে যারা 10.7-এর প্রথম দিকের প্রবলেমগুলো সলভ করেননি, মানে টাইপ 1 এবং টাইপ 2, তারা অবশ্যই টাইপ 1 এবং টাইপ 2 প্রবলেমগুলো এবং থিওরিগুলো অবশ্যই দেখে আসবেন। হয়তোবা অনেক কিছু স্কিপ করে যেতে পারি যেটা অন্যান্য পর্বগুলো আলোচনা করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে দুইটি বক্ররেখা f(x1) এবং f(x2) দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। প্রবলেম সলিউশনের স্টেপগুলো আমি আমার মতো করে সাজাই নিয়েছি যেন আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। প্রথম কথা হচ্ছে, 1 নাম্বার, আপনাকে সুন্দরভাবে ডায়াগ্রামটা আঁকাইতে হবে। দুইটা গ্রাফেরই ডায়াগ্রাম আঁকাইতে হবে। এক্স্যাক্ট হইতে হবে এমন না, কিন্তু আপনার কাছাকাছি হইলেও হবে, যেন আপনার সলিউশন করতে ইজি হয়। 1 নম্বর প্রসিডিওর, ডায়াগ্রাম আঁকাইতে হবে। 2 নম্বর প্রসিডিওরটা কি? ফাইন্ড আউট দ্য ইন্টারসেকশন পয়েন্ট অফ f(x) অ্যান্ড g(x). দুইটা গ্রাফের যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো আছে সেই ইন্টারসেক্টিং পয়েন্ট আমাকে ফাইন্ড আউট করতে হবে। এরপর হচ্ছে আমাকে স্পেসিফিকলি আইডেন্টিফাই দ্য এরিয়া, আমাকে এরিয়াটাকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে হচ্ছে আমাকে ইকুয়েশন কনভার্ট করতে হবে এবং সবগুলোকে ওয়াই, লেফট হ্যান্ড সাইড আমাকে ওয়াই নিয়ে আসতে হবে। মানে আপনি যদি চান দুইটাকেই আপনি এখানে এক্স রাখতে চান তাও হবে, তখন লিমিট উল্টাপাল্টা হয়ে যাবে। তো ওইটা আমি অন্য কোনো একটা পর্বে আলোচনা করব, ওইটা দরকার নেই। আপাতত আমরা মনে রাখি যে ফাংশনের লেফটে ওয়াই রাখতে হবে, ইকুয়েশনের লেফটে ওয়াই রাখতে হবে দুইটা ফাংশনের ক্ষেত্রেই। আচ্ছা, এরপর বলতেছে মেক ইকুয়েশন i = y2 থেকে y1 বিয়োগ করব। আচ্ছা, বা এখানে y1 থেকে y2 বিয়োগ করেন, যেটাই করেন সমস্যা নেই। প্রথমে যেই ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটাকে আমরা এখানে আমরা y1 কনসিডার করতে পারি, পরেরটাকে y2 কনসিডার করতে পারি। যদি ইন্টিগ্রেশনের রেজাল্ট যদি নেগেটিভ আসে তখন আপনাকে মাইনাস দিয়ে গুণ করে দিবে, বলবেন যে এখানে y1টা ছোটো এবং y2টা বড়, বা y1টা ছোটো y2টা বড়, অথবা বলবেন যে এরিয়া কখনো নেগেটিভ হয় না, তাই এটার এক্স্যাক্ট এরিয়া হচ্ছে এত। নেগেটিভ কখনো লেখা যাবে না, এটা কোনো সমস্যা না। এরপর হচ্ছে আমাকে লিমিট এ থেকে বিতে নিয়ে যেতে হবে। তো আমরা গ্রাফটা দেখি, ধরেন যে আমাকে একটা দুইটা গ্রাফ দেওয়া হলো, y² = 4ax এবং x² = 4ay। এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে 1 নম্বর কি? ডায়াগ্রাম অফ f(x, g(x). তো ধরে নিচ্ছি এটা ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে y² = 4ax এর গ্রাফ আমরা জানি, কি বলছি, ডায়াগ্রাম অফ f(x) আঁকাইতে হবে। এখন y² যদি f(x) এইদিকে আঁকান বা এইদিকে আঁকান, আপনার মন মতো আঁকান, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমি প্রথম পর্বে আলোচনা করছি যে y² = 4ax-টা এরকম হবে। আচ্ছা, দেন x² = 4ay-টা কীরকম হবে? x² = 4ay গ্রাফটা হবে এরকম। হয়ে গেল। এর পরের কাজটা কি? এর পরের কাজটা হচ্ছে আইডেন্টিফাই দ্য এরিয়া। তাদের ইন্টারসেক্টিং, তাদের যে কমন যে যে অংশটা তাদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে হবে, সেটা হচ্ছে আমার এই অংশটুকু আমি আইডেন্টিফাই করলাম। এরপরে হচ্ছে কনভার্ট y1 = f(x), y2 = g(x). মানে আপনি যদি এটাকে এভাবে রাখতে চান সমস্যা নাই, y² = 4ax, তাহলে এখানে আমি কি বলছি, y রাখতে হবে লেফট হ্যান্ড সাইডে। তাহলে y = √4ax। এই তারপর আমার এটাকে আবার কি করতে হবে, নেক্সট যে ফাংশনটা সে এই ইকুয়েশনটা x² = 4ay। তাহলে x² = 4ay রাখা যাবে না, লেফট হ্যান্ড সাইডে আমার y রাখতে হবে। তাহলে এখানে কি হবে, x² / 4a = y। আমরা এই প্রবলেমটাই সলভ করব, আমরা জাস্ট একটু এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি। তাহলে y = x² / 4a। এই এবার আমরা কি করব, এটা যদি পরীক্ষার হলে প্রথম ফাংশন থাকে আর এটা যদি দ্বিতীয় ফাংশন থাকে, তাহলে আমরা এটাকে হচ্ছে y1 কনসিডার করব বা y2 কনসিডার করব, প্রথম ফাংশন থেকে দ্বিতীয় ফাংশনটা বাদ দিব। ঠিক আছে, y1 - y2 করব।
ঠিক আছে, y1 মাইনাস y2। তাহলে এখানে হচ্ছে আমাদের এটা আমাদের প্রথম ফাংশন ছিল, তাহলে এটা আমাদের y1, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফাংশন, তাহলে এখানে হচ্ছে আমরা y2 কনসিডার করতেছি। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা হবে কীরকম, y1 মাইনাস y2 ইন্টু dx। এখন আমাদের ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতে হবে, লিমিট বের করতে হবে। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করার ইয়াটা কি, দুইটা ইকুয়েশনকে আমাদের কি করতে হবে, দুইটা ইকুয়েশনকে সলভ করলে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্টটা বের হয়ে যাবে। এটা a, b আর এটা ধরেন যে 0, 0, তাহলে আমাদের ইন্টিগ্রেশন হবে 0 থেকে এ পর্যন্ত। কারণ কি, আমরা কি করছিলাম গত পর্বে, এইভাবে লম্বা লম্বা দুইটা দাগ দিছিলাম না, x ইজিক্যালস টু a থেকে x ইজিক্যাল টু b। যাই হোক, ওটা না বললেও হবে, আপনি হচ্ছে x এর মানগুলো বসাই দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আসেন আমরা প্রবলেমটা সলভ করি। আমাদেরকে বলা হচ্ছে যে প্রথম উদাহরণটা আমরা সলভ করব, তারপরে আমরা আস্তে আস্তে ইয়াতে চলে যাব, একটু কঠিন ম্যাথের দিকে চলে যাব। তো বন্ধুরা, এখানে আমাদের প্রথম প্রবলেমটা বলতেছে, এটা আমাদের উদাহরণ একের এসইউ আহমেদ স্যারের বইয়ের, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং x স্কোয়ার ইকুয়ালস টু 4ay পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তাহলে এখানে সুন্দর করে আবার গ্রাফটা আঁকাই। y স্কোয়ার ইকুয়ালস টু 4axটা হচ্ছে আমার এইরকম হবে, এটা যেটা আমাদের মুখস্থ রাখতেই হবে। y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং x স্কোয়ার ইকুয়ালস টু 4ay হবে হচ্ছে এটা মুখস্থ, x স্কোয়ার ইকুয়ালস টু 4ay দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আবদ্ধ অংশ কতটুকু, এতটুকু অংশ হচ্ছে আমাদের আবদ্ধ, এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু 4x হচ্ছে আমাদের প্রথম ফাংশন, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফাংশন, x স্কোয়ার ইকুয়ালস টু 4ay হচ্ছে আমাদের দ্বিতীয় ফাংশন। তাহলে এখানে আমাদের i ইকুয়ালস টু কী হবে, y স্কোয়ার, মানে এখানে আমরা আগে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax-কে আমরা একটু মডিফাই করে নিই, y ইকুয়ালস টু রুট ওভার 4ax, তাই তো। এখন এটাকে আমি চাইলে y1 দ্বারাও কনভার্ট করতে পারি, মানে y1 লিখতেও পারি, সমস্যা নেই। এগেইন আবার x স্কোয়ার ইকুয়ালস টু 4ay, তাহলে এখানেও আমার বাম পাশে y নিয়ে আসতে হবে। তো x স্কোয়ার ইকুয়ালস টু 4ay, তাহলে y ইকুয়ালস টু x স্কোয়ার ডিভাইডেড বাই 4a। তাহলে এটাকে আমরা কি হিসেবে কনভার্ট করতে পারি, y2 দ্বারা আমি ডিনোট করতে পারি। তাহলে এখন আমার প্রসিডিউর কি, এরপর হচ্ছে ফাংশন বড়টা থেকে ছোটোটা বিয়োগ দেওয়া বা প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দেওয়া। সচরাচর আমরা সবসময় প্রথম ফাংশন থেকে বা প্রথম ইকুয়েশন থেকে আমরা দ্বিতীয় ইকুয়েশনটাকে বাদ দিব, ঠিক আছে। তাহলে আমাদের গ্রাফটা, তাহলে আমাদের ইকুয়েশন i কীরকম হবে, ইকুয়ালস টু i ইকুয়ালস টু y1 মাইনাস y2, y1 মাইনাস y2 ইন্টু dx। তো এখন লিমিট আমার লাগবে, y1 এর মান কত, তার আগে আমি একটু y1টাকে সুন্দর করে লিখে ফেলি, রুট ওভার 4ax মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই 4a। ইন্টিগ্রেশন একদম ইজি, মানে ইন্টিগ্রেশনের সলিউশনটা একদম ইজি, যা শুধু ইকুয়েশন বানানোটাই একটু টাফ মনে হতে পারে। তাহলে এখন আমার যেটা করতে হবে, তাদের ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করলেই আমার লিমিট বসাই দেবো, অঙ্ক শেষ, তাই তো। তাহলে এখন এটা কীভাবে বের করবো, আমরা বুঝতেই পারতেছি যে এইটা হচ্ছে আমাদের 0,0 এবং x ইজিক্যাল টু এই রেখা থেকে আমাদের ইন্টারসেক্টিং করছে লাস্টটা, এইটা x হবে এইটা, এই। তাহলে এই পয়েন্টটা আমাকে এখন বের করতে হবে, এই গ্রাফ এবং এই গ্রাফের ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এটা। তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু 4ay আর y স্কোয়ার ইকুয়ালস টু যদি 4x, এই দুইটা যদি আমরা সলভ করি তাহলে তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট আমি পেয়ে যাব। তো এটা আমি বের করে ফেলি। তো
তো এখানে আমরা এখন এই দুইটা ইকুয়েশনকে আমরা সলভ করব। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। দেন এইখানে আবার y ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4a। তাহলে এই জায়গাটায় আমরা এই মানটা বসাই দিই। এই ইকুয়েশন দুটো সলভ করতেছি, জাস্ট এক্স স্কোয়ার বাই 4 এটা ওয়াইয়ের জায়গায় বসাই দিই। আমরা ওয়াই তো এখানে লিখতেই পারতেছি, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4a স্কোয়ার ইকুয়ালস টু 4ax। আমরা এখানে অ্যাকচুয়ালি ওয়াইয়ের মানটা বের করা আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের এখানে এক্সের মানটা বের করলেই হয়েছে। এই জন্য পুরো ইকুয়েশনটাকে আমরা এক্সে কনভার্ট করে ফেললাম, সমস্ত কিছু এক্স। তাহলে এক্সের মান পাবো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 16a স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এরপরে কী হবে, তাহলে এখানে এক্স কিউব ইকুয়ালস টু 4 64 a কিউব, অতএব এক্স ইজ ইকুয়ালস টু 64a কিউব টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকাল টু 4a। অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে 4a, 0। তাহলে এই পয়েন্টটা 4a, সামথিং হবে, 4a, সামথিং। এটা আমার বের করার প্রয়োজন নাই, তো আমার জাস্ট এক্সের মানটা বের করতে পারলেই হয়েছে। তাহলে আমাদের লোয়ার লিমিট কত হবে 0, আর আপার লিমিট কত হবে, আপার লিমিট হবে হচ্ছে আমাদের 4a। ঠিক আছে, তাহলে হচ্ছে 0 থেকে আমাদের 4a, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন। এখন আমরা এটাকে কি করব, সলিউশন করলে আমাদের হয়ে যাবে। তো সলিউশন প্রসেসটা দেখাই দিই। I equals to 4a 0 root over 4ax minus x square divided by 4a into dx। এই ভিডিওটা যদি আপনি প্রথমবার না বুঝেন তাহলে অবশ্যই আরও 2 থেকে 3 বার দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে ফলো করবেন। প্লাস আপনার যদি অন্য কোনো প্রবলেম এই রিলেটেড পান অন্য কোনো বই, তাহলে অবশ্যই সলভ করবেন, নিজে ট্রাই করবেন। নিজে ট্রাই না করলে কিন্তু আপনি পারবেন না অঙ্কটা। 4a আর এটা হচ্ছে 0 রুট ওভার 4ax মাইনাস ইন্টু ডিএক্স 0 to 4a, then x square divided by 4a into dx। এখন বলেন তো অঙ্কটা কত ইজি। রুট ওভার 2 রুটে আর এখানে হবে আমাদের রুট ওভার এক্স ডিএক্স মাইনাস এখানে হচ্ছে 1/4a, আপার লিমিট 4a, লোয়ার লিমিট 0, এখানে হবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ডিএক্স। এখন আমাদের এই অঙ্কটা কি স্ট্যান্ডার্ড ফর্মে ফেলানোর জন্য যথেষ্ট। এই রুটটাকে কি আমরা এক্স টু দি পাওয়ার 1/2 লিখতে পারি, তাই না? নেক্সট আমাদের কি হবে, ইকুয়ালস টু 2 রুট ওভার a। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস 1 মানে 3 ডিভাইডেড বাই 2, 4a 0, আর এখানে হবে 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 1/4a এক্স কিউব ডিভাইডেড বাই 3, আর এখানে হচ্ছে 4a 0। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 4 রুট ওভার a ডিভাইডেড বাই 3, 4 টু দি পাওয়ার 3/2, 4a টু দি পাওয়ার 3/2 মাইনাস 1/4a
4a ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার কিউব। এই হচ্ছে, এটাকে আরেকটু সিম্পলিফাই করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো আমরা একটা একটা করি, আমরা প্রত্যেকটা পর্বে সলভ করব, কারণ ম্যাথগুলো বড় প্লাস বোঝানোটা একটু ঝামেলা মনে হতে পারে। তো আশা করি বুঝতে পারতেছেন। আপনাদের যদি যে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন বুঝতে অসুবিধা না হয়। আর এই রিলেটেড ওয়াই স্কোয়ার ইকালস টু 4x মাইনাস এবং এক্স স্কোয়ার ইকালস টু 4y পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল রিলেটেড আপনারা আরও ম্যাথ সলভ করতে পারেন। বইও আছে, অথবা আপনারা অন্যান্য রাইটারের প্রবলেমগুলো দেখতে পারেন। আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ সবগুলো অঙ্ক ইনশাল্লাহ দেখা দেবো এসিও আহমেদ থেকে। আপনারা অন্য যে কোনো রাইটার থেকে প্রবলেমগুলো প্র্যাকটিস করবেন, আমার এখানকার ভিডিওগুলো দেখবেন। আর আপনার কাছে যদি এসিও আহমেদ থাকে তো এসিও আহমেদের বইগুলো প্র্যাকটিস করলেন। পাশাপাশি আপনাকে কেতাবউদ্দিনের বই সলভ করতে হবে, অথবা অক্ষর প্রকাশনী বা লেকচার প্রকাশনীর যে বইগুলো আছে ওইগুলো থেকে আপনাকে প্রবলেমগুলো সলভ করতে হবে। এটা করলে হবে কি, আপনার প্রবলেম যত বেশি দেখবেন তত বেশি আপনি চ্যালেঞ্জটা নিতে পারবেন। অনেকে আছে কি যে প্রবলেম দেখতেই চায় না, ভয়, এই ভয়টা থাকা যাবে না। অঙ্কগুলা প্রথম অঙ্কটা যদি ক্লিয়ারলি বুঝতে নাও পারেন, আমি আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করব, তো প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ বুঝে যাবেন আশা করি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।